ঈমান আনার কারণে, কোরআনে কারীমের রাজ কায়েমের জন্য আন্দোলন করবার কারণে আল্লাহর নবী সাহাবী হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল সূক্ষ্ম ষড়যন্ত্র করলেন, হযরতে আম্মার বিন ইয়াসিরকে ধরলেন, ইয়ামিন থেকে পাগলা ঘোড়া আনলেন, আর সেই পাগলা ঘোড়ার হাতের মধ্যে পায়ের মধ্যে আম্মার বিন ইয়াসিরের দুইটা পা গেড়ে দিলেন, হাত দুইটা বেঁধে দিলেন, আর উত্তপ্ত গরম বালুতে নিয়ে গেলেন। আম্মার বিন ইয়াসিরকে বললেন, ও মুহাম্মদের উত্তরসূরিরে, এখনো সময় আছে, এখনো তোমার জীবনটা বের হয়ে যায় নাই, রূহ তোমার বডির ভিতরে রূহ আছে, বলো বলো, ইসলাম ছেড়ে দিবা নাকি কোরআন ছেড়ে দিবা, নাকি আমার ধর্ম তুমি মানবা? আম্মার বিন ইয়াসির বলেন, আমি এমন একটা কোরআনের প্রতি ঈমান এনেছি, এমন একটা নবীর উপরে ঈমান এনেছি আবু জেহেলের, আমি জীবন দিতে পারি, রক্ত দিতে জানি, হাত দিতে জানি, পা দিতে জানি, তবে আমি ঈমানের পথ থেকে এক চুল সরে দাঁড়াবো না। কোরআন আল কারীমের 54 নম্বর সূরা, কোরআন আল কারীমের একটি সূরা, সূরাটির নাম হামিম আস-সাজদা। আয়াত রয়েছে 54টি, রুকু আছে 6টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, আছে একটা সেজদা। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি সেই কোরআনের সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমা থেকে বর্তমান প্রেক্ষাপট এবং 1500 বছর আগের প্রেক্ষাপট, দুই প্রেক্ষাপট মিল করে কোরআনের ভাষায় আপনাদেরকে আলোচনা শোনাতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি দিলেন? সমস্যা নাই তো? আল্লাহর কোরআন কোনো ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তিতান্ত্রিক কিতাব নয়, এটা মহান রবের দেয়া কিতাব। আপনাদের আমাদের শত্রুতা ব্যক্তি কেন্দ্রিক থাকতে পারে, আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রুতা থাকতে পারে? ভাইয়ারাম, আসুন আপনাদের সামনে একটু কথা বলেই আমি আমার মূল আলোচনায় যাই। যেহেতু কোরআনে কারীম নিয়ে আজকে বসেছি, আল্লাহর নবীর ছোট্ট একটা হাদিস, সেই হাদিসটা বর্ণনা করছেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রইস শব্দটি 6টা তাফসীরে এসেছে। সর্বপ্রথম যেটা আমরা পাই, তাফসীরে সফাওয়াতুত তাফাসিরে এসেছে, রইস শব্দটি হলো নেতা এবং মুফাসসিরদের প্রণেতা। যিনি মুফাসসিরের, সকল মুফাসসিরের নেতা, তাকে তাফসীরের ভাষায় রইস বলা হয়। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা হাদিস বর্ণনা করছেন। প্রিয় ভাইয়েরা, কি বর্ণনা করছেন শুনুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, যদি কোনো বান্দা কোরআনে কারীম শোনার জন্য, কোরআনে কারীম বুঝার জন্য, কোরআনে কারীম মানার জন্য যদি কোনো বান্দা রাতের বেলায় আরামের ঘুমকে হারাম করে, যদি কোনো বান্দা কোনো একটা জায়গায় অবস্থান করে কোরআন শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দলিলটা কোরআনে তুলে ধরলেন। ইবনে আব্বাস তিনি বললেন, যখন কোনো বান্দা কোরআনে কারীম শোনার জন্য পাগল পারা হয়ে যায়, যখন কোনো আল্লাহর বান্দা কোরআন শোনার জন্য ব্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় গুনাহগুলো মাফ করে দিয়া 10টা নেকি দিয়া ধন্য করেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই কিতাবের কথা শোনার জন্য এসেছি। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই, পৃথিবীতে এমন কোনো বই নাই, পৃথিবীতে এমন কোনো সাহিত্যিকের সাহিত্য নাই প্রিয় ভাইয়েরা, যে পড়লে লাভ হবে। গীতা পড়বেন লাভ হবে না, বাইবেল পড়বেন লাভ হবে না, ত্রিপিটক পড়বেন লাভ হবে না, বেদ পুরাণ, সম্পুরাণ, কল্কি পুরাণ, যত পুরাণ আছে, যতগুলো কিতাব বানানো আছে, আপনারা পড়বেন লাভ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে
১,৫০০ বছর আগে জানাই দিয়েছেন, বান্দারে শোনো, আমি এমন একটা কিতাব দিয়ে দিলাম, যেই কিতাবটা বান্দা তুমি যদি তোমার জীবনে ফিট করে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে আমি আল্লাহ তোকে দুনিয়ায় সম্মানিত করব, আর ওয়াদা দিয়ে দিলাম বান্দারে কিয়ামতের দিন আমি আল্লাহ তোকে জান্নাতে পৌঁছায়া দিব। ভাইয়েরা আমার, ও ব্যাপারী পাড়ার মানুষেরা কান লাগান, আমরা সেই কিতাব শোনার জন্য এসেছি, যেই কিতাব ধরলে সওয়াব, যেই কিতাব পড়লে সওয়াব, যেই কিতাব মানলে সওয়াব, যেই কিতাবের আলোচনা করলে সওয়াব আছে না নাই। যতই আপনি কোরআন পড়বেন, যতই আপনি কোরআন তেলাওয়াত করবেন, যতই আপনি কোরআনে কারিমের বক্তব্য জাতির সামনে উপস্থাপন করবেন, ঈমান বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দা কোরআনে কারীম শোনার জন্য পাগল পারা হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আর রাতের বেলায় আরামের ঘুম হারাম করে যদি কোরআন শোনে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে জানায় দেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, রাতের বেলায় আরামের ঘুম হারাম করে নির্দা না গিয়ে, বান্দারে ও বান্দা কম্বলের নিচে না গিয়ে, ও বান্দা আরামের ঘুম বাদ দিলা, আর বান্দারে তুমি কনকনে শীতের রাতকে উপেক্ষা করে কোরআন শুনলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা দিলাম, দুনিয়ার কারো কথা শুনলা না, বান্দারে গুনাহ মাফের জন্য যায় নামাজটা বিছায়া চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে যখন বলো, রব্বুল আলামিন আমার জীবনে অনেক গুনাহ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, আমি আল্লাহ আসমান থেকে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া গুনার জায়গায় 10-10টা নেকি এবং গ্রেসমার লাগায়া দিলাম। ভাইয়েরা আমার, আমরা ব্যাংকে টাকা রাখি লাভের জন্য, কিস্তিতে টাকা রাখি লাভের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমার সঙ্গে জান্নাতের ওয়াদা করেছি, কখনোই ওয়াদা খেলাফ হবে না, আমি তোমাকে জান্নাত দেব, তবে সত্য হলো 2টা বান্দারে। 1 নম্বরের সত্য হলো বান্দা গুনাহ করেছো, গুনাহ থেকে ফিরে আসতে হবে। 2 নাম্বার সত্য হলো বান্দারে কখনো আর রবের গোলামি ছাড়া যাবে না। এই 2টা জিনিস যদি বান্দা তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, বান্দারে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নিশ্চয়ই তারা মুমিন যারা ঈমান আনে, সৎ কাজের আদেশ করে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। বান্দারে ঈমান যখন এনে ফেলেছো, রবকে যখন ভয় করেছো, আমি আল্লাহ ওয়াদাও দিয়েছি তোমারে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে হয়তো কোরআনে কারীম শোনার সময়টুকুন পর্যন্ত নাই, আজকে হয়তো কোরআনে কারীমের আলোচনা শোনার মতো সময় আমার হাতে নাই, কিন্তু আজ যদি আমি লাশ হয়ে যাই, কবি এই জন্য বলেছেন, আজ বেলা ভাই মত খেয়ে নাও, আজ বেলা ভাই মত খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরে, আমি তো রব না সই। ঢালো মদ মিঠাও পিয়াসা দুনিয়ার সময় পেয়েছি, কি হবে কোরআন শুনে? লম্বা সময় পেয়েছি, কোরআন শোনার দরকার নাই, নামাজ পড়ার প্রয়োজন নাই, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, পেশি শক্তি আছে, তাই দিয়া চলবো, এমন কিছু যদি কেউ মনে করে, তিনি চালাক না, তিনি বোকা হয়ে যায়। ভাইয়েরা আমার, এই ছোট্ট জিন্দেগিতে
60 থেকে 65 বছরের জিন্দেগিতে কতই না সময় পেলাম, আমরা আমাদের রবকে ডাকতে পারলাম না, রবকে আপন বানাতে পারলাম না, রবকে আল্লাহকে আপনারা কাছে নিতে পারলেন না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে শুধু বান্দা কোরআন শুনলে তোর লাভ হবে না। ও বান্দারে, তোমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তুমি কখনো সময় পাও না, দুনিয়ার ব্যস্ততায় লিপ্ত। সকালবেলা ঘুম থেকে ওঠো, ফজরের পরে নামাজের সময় থাকে না, ব্যবসার কাজে ব্যস্ত, জহরটা কাটে তোমার চাকরি জীবনে, আসর কেটে যায় বাজারে, মাগরিবের সময় কেটে যায় সন্তানকে খেলা দিতে, ঈশার সময় ঘুমিয়ে পড়ো বান্দা। একটা বার তো ওই যে গহীন জঙ্গলে মাটির নিচে মা শুয়ে আছেন, বাবা শুয়ে আছেন, একটা বারের জন্য তো খোঁজ খবর নিতে পারো না। কিন্তু বান্দারে, একদিন যদি ব্যাপারী পাড়ায় কোরআনে কারীম শোনার জন্য বান্দা বসে গেছো, চক্ষুটা বন্ধ করেছো, বান্দারে বক্তা কি বলেছে তা শ্রবণ করেছো, ও বান্দা শুধু তোর লাভ হবে না, আমি আল্লাহ তোর মা বাবার কবরের আযাবটুকুনো মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্যই আমি বলছি, এমন একটি কিতাবের কথা বলার জন্য এসেছি, যেই কিতাবের পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, সংযোজন নাই, সংকোচন নাই। প্রিয় ভাইয়েরা, যুগে যুগে আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছিল, জের জবর নোক্তা তুলে ফেলায় দিয়া নিজেদের তন্ত্র আর মন্ত্রগুলোকে বাস্তবায়নের কাজ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে চিরতরে বিদায় করেছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, মানুষ শোনো, যদি তোমরা কোরআন না শোনো, যদি তোমরা কোরআনের আলোচনা না শোনো বান্দারে, তাহলে একটা ছোট্ট কোরআন বানায় নিয়ে আসো। আপনাদের কষ্ট হয় নাকি? কথা বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ শোনো, যদি আমার দিয়া কোরআন তোমার মানতে অসুবিধা হয় বান্দারে, তাহলে একটা কোরআন বানায় নিয়ে আসো। কোরআন লাগবে না, সূরা লাগবে না, ওয়ার্ড লাগবে না, ফাতু ছোট্ট একটা অংশ বানায় নিয়ে আসো। দুনিয়ার সব কাফেররা হাফসুল খেয়ে গেছে, দার্শনিকরা হাফসুল খেয়েছেন, বড় বড় বিজ্ঞানিকরা পর্যন্ত হাফসুল খেয়ে গেছেন। আজও পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল ধরতে কেউ পারে নাই। চিৎকার দিয়ে কোন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই কিতাবটি এমন একটি কিতাব, যেই কিতাব যদি কোন জনপদের মানুষ মানে, যদি কোন গোত্রের মানুষ মানে, দুনিয়ার মানুষ যদি কোরআন মানে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে জানিয়েছেন, বান্দারে কোরআন যদি মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের মানুষদেরকে দুইটা লাভ দিব। জোরে বলেন কয়টা? দুইটা লাভ দিয়া ধন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ শোনো, জনপদের মানুষরা যদি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান আনে, রাষ্ট্রের মানুষেরা যদি ঈমান আনে, আমি আল্লাহ তাদেরকে দুইটা লাভ দিব। তারা যদি তাওহীদকে বিশ্বাস করে, একামতে দিনের প্রতি অবিচল থাকে, একামতে দিনের জন্য নিজের জান মালকে উৎসর্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওই বান্দাদেরকে বারাকাতিম মিনাস সামাই, আসমান এবং জমিনের দরজা আমি আল্লাহ উন্মুক্ত করে ওই বান্দা বান্দীদেরকে সফলতা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআন বলছেন জনপদের মানুষ যদি কোরআন মানে তাহলে আমরা যদি কোরআন মানি লাভ হবে কয়টা? জোরে কয় না? দুইটা লাভ হবে। এই লাভগুলো হয়তো আমরা চোখে দেখি না, এজন্য আমাদের ভালো লাগে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন মানুষ শোনো, জনপদের মানুষ কোরআন মানলে একটা লাভ হবে আসমানের আর একটা হবে জমিনের। জোরে কোন আল্লাহু আকবার। এখন আসমান আর জমিনের বরকতের দরজা কেমনে খোলে এমন প্রশ্ন থাকার কথা কি কথা না? যে হুজুর আসমানের দরজা আবার কেমনে খোলে, বরকতের দরজা জমিনের বরকতের দরজা আবার কেমনে খোলে? প্রিয় ভাইয়ারা, এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা, প্রত্যেকটি সূরার ভিতরে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন যাতে করে মানুষ কোরআনের ব্যাপারে আল্লাহকে আর কোনো অভিযোগ দিতে না পারে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন পৃথিবীর মানুষ শোনো, কেমনে আসমানের দরজা খুলবে। আসমানের দরজাটা হলো এমন দরজা যা থেকে বিজয় আসে, আল্লাহ মুমিনদেরকে সহযোগিতা করেন। যা থেকে বিজয় আসে মুমিনরা সহযোগিতা পায়, আর মুনাফিক জালেমেরা গজবে লাঞ্ছিত হয়ে যায়। ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, আল্লামা ইকবাল বলেন তাওহীদ কি আমানত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में हमारे, मुनकर नहीं मिठाना जो तो नम निशारे हमारी। জনপদের মানুষ যদি, আল্লাহর বান্দারা যদি তাওহীদকে মনে প্রাণে মেনে নেয়, ইসলামকে যদি মেনে নেয়, ওই বান্দা বান্দীদের উপরে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য পাঠান। শুধু সাহায্য না, আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা দিয়া আল্লাহ বিজয় দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসুন কেমনে আসমানের দরজা খুলে খুব মনোযোগ দেন। এদেশের ছাত্র জনতা 36 দিন লড়াই করলো, শহীদ বীর মুগ্ধ আবু সাইদ পানি পানি বলে চিৎকার দিল। জালেমেরা, ফাসিস্টরা, খুনিয়া সন্ত্রাসীরা লাশের স্তূপ বানালো, আমার ভাইদের রক্ত নিয়ে হোলি খেললো। আমরা দোয়া করলাম, আয় আল্লাহ তাআলা এই জালিমের হাত থেকে মাজলুমদেরকে আপনি বিজয় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারি দোয়া করতে এখনো শিখো নাই? আমি আল্লাহ আসমান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি। এ দেশের 16 কোটি মানুষ চেয়েছিল পদত্যাগ, আর আমি আল্লাহ আসমান থেকে চাইলাম দেশ ত্যাগ। কথা কন না কেন ভাইয়েরা আমার? আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ আসমান থেকে সিদ্ধান্ত নিলেন পদত্যাগ নয়, দেশ ত্যাগ। কেমনে বিজয় আসি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানায় দিয়েছেন, বান্দারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যারা হয়, আল্লাহর প্রিয় পাত্র যারা হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো হতাশা নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কাতারে কাতারে ফেরেশতা দিয়া মুমিনদেরকে বিজয় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জনপদের মানুষেরা ঈমান যদি আনে, আল্লাহকে যদি ভয় করে, আমানু ঈমান আনে কার উপরে বলেন তো? আমানতু বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে কোন। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা নেবেন। একদিকে ফাঁসির দড়ি থাকবে, আর একদিকে লক্ষ টাকার পাহাড় থাকবে। মুমিন বান্দা যারা ফাঁসির দড়ি মেনে নেবে, তারা কখনো ওই টাকা হাত দিয়ে তো ধরা দূরের কথা, কখনো ওই ফ্যাসিস্টের কাছে মাথা নত করতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। তাহলে ঈমান আনতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, বান্দারে ঈমান যদি আনো আমি আল্লাহ তোমারে পরীক্ষা নেব। চারটা, জোরে বলেন কয়টা? চারটা পরীক্ষা নিব। ঈমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারদের পরীক্ষা নেবেন। ঈমানদারদের এক নাম্বার পরীক্ষা হলো যখন তারা ঈমান আনয়ন করবে, বাতিল শক্তিরা, ফ্যাসিস্টরা, খুনিয়া, সন্ত্রাসীরা তাদের পরীক্ষার জন্য আয়না ঘর বানাবে, কেউ বা হাওয়া ভবন বানাবে, কথা কয় না? কেউ বা আয়না ঘর বানাবে, কেউ বা টর্চার সেল বানাবে, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করে করে কোরআনের খাদেমদেরকে চিরতরে বিদায়ের ষড়যন্ত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, শোনো, তোমরা যদি সহ্য করতে পারো, ঈমান আনয়নের পরে যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি বান্দারে তোমরা জান্নাতের সবুজ পাখি হয়ে আমার জান্নাতে ঘুরবি। জান্নাতে যেতে মন চায়, সবারই মন চায়। জান্নাতে যেতে মন চাইলে কোরআন মানবেন না কোরআন ছাড়বেন? কোরআন মানবেন না কোরআন ছাড়বেন? কোরআন মানতে গেলে ঈমানের পরীক্ষা দিতে হবে হযরতে খুবাইবের মতো, ঈমানের পরীক্ষা দিতে হবে হানজালার মতো। কোরআন মানলে পরীক্ষা দিতে হবে হযরতে ওমরের মতো। কোরআন মানলে পরীক্ষা দিতে হবে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ারের মতো। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, আজ কোরআনের কথা বলতে গেলে এক শ্রেণীর মানুষের গায়ে অ্যালার্জি শুরু হয়। কিন্তু শুনে রাখেন, বিধির বিনশ্য সংবিধানের চিরন্তন ফয়সালা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবেই হবে। তবে হয়তো আপনাকে নিয়ে হবে, নয়তো আপনাকে ছাড়াই আল্লাহর দ্বীন বিজয় হবে। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জনপদের মানুষ ঈমান আনয়নের পরে ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। ঈমানের আগুন পরীক্ষা। কিসের পরীক্ষা? ঈমানের আগুন পরীক্ষা। যুগে যুগে নবীরা পরীক্ষা দিয়েছেন, সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, তাবিনরা পরীক্ষা দিয়েছেন। আমাদেরকেও পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ছোট্ট একটা হাদিস শোনাই, প্রিয় ভাইয়েরা খুব মনোযোগ দেন, কানটা এদিকে লাগায় দেন, ওদিক দেখবেন না, মনটা নরম করেন। ঈমান আনার কারণে, কোরআনে কারীমের রাজ কায়েমের জন্য আন্দোলন করবার কারণে আল্লাহর নবী সাহাবী হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল সূক্ষ্ম ষড়যন্ত্র করলেন, হযরতে আম্মার বিন ইয়াসিরকে ধরলেন, ইয়ামিন থেকে পাগলা ঘোড়া আনলেন, আর সেই পাগলা ঘোড়ার হাতের মধ্যে, পায়ের মধ্যে আম্মার বিন ইয়াসিরের দুইটা পা গেড়ে দিলেন, হাত দুইটা বেঁধে দিলেন, আর উত্তপ্ত গরম বালুতে নিয়ে গেলেন। আম্মার বিন ইয়াসিরকে বললেন, ও মুহাম্মদের উত্তরসূরিরে, এখনো সময় আছে, এখনো তোমার জীবনটা বের হয়ে যায় নাই, রূহ তোমার বডির ভিতরে রূহ আছে, বলো বলো, ইসলাম ছেড়ে দিবা নাকি কোরআন ছেড়ে দিবা, নাকি আমার ধর্ম তুমি মানবা? আম্মার বিন ইয়াসির বলেন, আমি এমন একটা কোরআনের প্রতি ঈমান এনেছি, এমন একটা নবীর উপরে ঈমান এনেছি, আবু জেহেলের আমি জীবন দিতে পারি, রক্ত দিতে জানি, হাত দিতে জানি, পা দিতে জানি, তবে আমি ঈমানের পথ থেকে এক চুল সরে দাঁড়াবো না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়া ময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কনা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিছুক্ষণ চালাবো নাকি মোনাজাত দিব? আপনারা শুনবেন? লিল্লাহে তাকবীর। ভাইরা, ইসলাম আর কোরআন ঈমান আনার কারণে আম্মার বিন ইয়াসিরের
দুইটা হাত দুইটা পা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়া ওই পাগলা ঘোড়াকে ইয়ামেন থেকে এনে উত্তপ্ত বালুকাময় জায়গায় ছেড়ে দিয়ে এইবার ঘোড়াকেও পিটাচ্ছেন, আম্মার বিন ইয়াসিরকেও পিটাচ্ছেন। আম্মার বিন ইয়াসিরের ইমানের বলে বলিয়ান হয়ে দীপ্ত শপথ নিয়ে তিনি হাত উঁচু করে শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলেছেন যে আমি জীবন দিতে জানি, তবে বাতিলের সাথে আপোষ করতে জানি না। প্রিয় ভাইরা, আজ ৫৬,০০০ বর্গ মাইলের ইঞ্চি মাটিতেও আল্লাহর কোরআন ইসলামকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন যদি দিতে হয়, হাত যদি দিতে হয়, পা যদি দিতে হয়, উত্তপ্ত বালুকাময় জায়গায় যদি শুয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে হয়, কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহর দেখা। প্রিয় ভাইরা, এই এলাকায় বন আছে কিন্তু বনে সিংহ নাই। আল্লাহু আকবারের তাকবীর আপনারা দিতে জানেন না, এর থেকে ব্যর্থতা আর কিছু হতে পারে না। কারণ আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে আগস্টের ৫ই আগস্টের স্বৈর শাসক পিছনে রাস্তা দিয়ে পালিয়েছে। আল্লাহু আকবারের তাকবীরের কারণে গৌর গোবিন্দের ইট পর্যন্ত খুলে ধুতি পরে পালিয়েছে। আল্লাহু আকবারের তাকবীরের কারণে তসলিমা নাসরিন বাংলা থেকে ইন্ডিয়ায় পালিয়েছে। আমরা যদি সেই তাকবীর বুলন্দ করতে পারি, ২৪ ঘন্টা লাগবে না, ২৪ সেকেন্ডেই এদেশের জাতীয় বেঈমানেরা রেস গুটিয়ে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। ভাইরা, কষ্ট পাইলে? কোরআনের বলে বলিয়ান হলে ইমানের পরীক্ষা দিতে হবে। যেমনটি পরীক্ষা আল্লামা সাঈদীকে দেওয়া লাগছে। ৫০ বছর তাফসীর করে দেশ দেশান্তরে ১৩টি বছর জেলখানায় বাকি জীবনটা কাটানো কথা ছিল পরিবারের সাথে, সুযোগ হয়নি। হসপিটালাইজড করে পয়জন ফুস করে আল্লাহর কোরআনের ফাঁকিকে বিদায় করা হয়েছে। তবে এক সাঈদী লোকান্তরে লক্ষ সাঈদী ঘরে ঘরে। ভাইরা, আম্মার বিন ইয়াসিরকে কোরআন মানার কারণে উত্তপ্ত বালুকাময় জায়গায় আম্মার বিন ইয়াসিরকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে গরম বালিতে আম্মার বিন ইয়াসিরকে যখন শোয়ায় দেওয়া হল, আম্মার বিন ইয়াসির বললেন, কাফেরেরা তোমরা শুনে রাখো, আজ হয়তো তোমরা আমাকে গরম বালিতে শুয়ে রেখেছ, আমি হয়তো কষ্ট পেয়ে যাচ্ছি রে। শুনে রাখো, এই বালি আমাকে যে পরিমাণ কষ্ট দিবে, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে নিয়া সব দুঃখগুলো আমার ভোলায়া দিবেন। প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ শোনো, ঈমান যদি আনতে পারো, ঈমান আনার পরে আমি পরীক্ষা নিব, সেই পরীক্ষায় যদি জিততে পারো আর কোরআনটাকে যদি বুকে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুমিন বলে ঘোষণা দিয়ে দেব। প্রিয় ভাইয়ারা আমার, সেই কোরআনের কথা দিয়ে আপনাদেরকে জানাতে চাই, আপনারা যেভাবে উঠাউঠি করেন তাতে মনে হয় আমার মঞ্চে ওঠাটাই আজকের জন্য বেকায়দা হয়েছে। বক্তার আকর্ষণ নষ্ট করার জন্য একটা লোকে উঠে যাওয়াই যথেষ্ট। কি বলেন আপনারা? কারণ আমি তো আপনাদেরকে নিয়ে ওয়াজ করবো নাকি আল্লাহর ফেরেশতা নিয়ে ওয়াজ করবো। একটা লোক যখন উঠেন তখন আমার মস্তিষ্কে তখন হিট করে বারবার টেনে এনে ওই কথাটাই প্রেজেন্ট করে যে ওই যে লোক উঠতেছে। তখন আমি আর কোরআনের কথাগুলো বিষয়ভিত্তিকভাবে বলতে পারি না। কি একটা অবস্থা! কিন্তু আমরা ভাইরাল রোগ হলে আপনার দূর দূরান্ত থেকে যাই, সেখানে গিয়ে কোরআন শুনি, নন ভাইরাল বক্তাদের উপর জুলুম করি। একদিক থেকে কেউ ওঠে, কেউ গল্প করে, কেউ হাঁটাহাঁটি করে, কেউ জনসভার মতো মন যা চায় উঠে যায়। আল্লাহর কোরআন বলছেন, ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন আপনার সামনে প্রেজেন্ট করা হবে তখন আপনাকে উঠা যাবে না। ফাস্তামিউ মুজারে, এটা মুজারের আলোচনা। আল্লাহ বলছেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এই কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা যে জায়গায় হবে তোমরা চুপ মেরে বসে আল্লাহর কোরআন শুনবে। কারণ কোরআন শুনলেই তোমাদের ইমানের পাওয়ারটা বৃদ্ধি পাবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমি তো আগেই বলে দিয়েছি যে এমন একটা কিতাবের কথা বলার জন্য এখানে বসেছি যে কিতাবটা এই কোন পৃথিবীর
রাজা, কোন পৃথিবীর দার্শনিক বিজ্ঞানিকেরা এই কিতাব বানায়নি। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাবিজ্ঞানীর সব থেকে বড় বিজ্ঞানী আল্লাহ, তিনি কোরআন বানিয়েছেন। জোরে কোন সুবহান। সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, বান্দারে এদিক সেদিক তাকায়ও না, কোরআনের দিকে মনোযোগ হয়ে যাও। কোরআন যদি মানব জিরো থাকা ঈমান হিরো হবে, তার দৃষ্টান্ত যদি আপনাদের মাঝে তুলে ধরি প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর আল্লাহ নবীর সব থেকে ঘোর শত্রু ছিলেন। যেখানেই মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের আলোচনা করতেন, সেখানেই ওমর গিয়া লন্ডভন্ড করে দিতেন। তখনও পর্যন্ত ইসলাম মানেন নাই, কোরআন মানেন নাই, তখনও পর্যন্ত ঈমান আনে নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীজিও দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা ইসলামের সব থেকে দুইটা বড় শত্রু, একটা খাত্তাবের ছেলে ওমর, আরেকটা হিশামের বেটা আবু জেহেল, এই দুই নেতা যদি আমাদের পক্ষে এসে যায়, ইসলামের কাজগুলো বেগবান হবে। আল্লাহু আকবার বলেন। এই দুই নেতা যদি আমার কথা শুনে আর কোরআন মানে, রব্বুল আলামিন আমাদের অনেক লাভ হবে, আমরা আরামে দাওয়াতি কাজ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিলেন, নবীজি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্মানের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। কাউরে সম্মানিত করি, কাউরে অপমানিত করি। সকালবেলা বাদশা বানাই, রাতের বেলা ফকির বানাই, ইচ্ছা খার। আল্লাহ এমন কোন কাজ নাই তিনি পারেন না, এমন কোন কাজ নাই তিনি জানেন না। নাম তার আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহ নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। শুধু কবুল না, হঠাৎ করে রাঙ্গা তলোয়ার নিয়া ওমরে ফারুক চলে আসলেন। না চিরতরে বিদায় হবে, মুহাম্মদকে আজকে বিদায় করে দিব, এই কথা বলে তলোয়ার ধার করে হাতে নিয়ে আসলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখতে পারলেন আল্লাহর নবীজি কোরআনে কারিমের আলোচনা করছেন, কোরআনে কারিমের বক্তব্য দিচ্ছেন। এমন সময় তলোয়ার ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আর আপনাকে মারতে চাই না, আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আমারে ইসলাম ধর্ম গ্রহণ করায়া কালেমার বিপ্লবী কালেমার মালাটা আমার গলায় ঝুলাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই আমি বলছি, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব মানলে জিরো থাকা মানুষগুলো হিরো হয়ে যায়। আজ আপনারা যদি কোরআন শুনে বাড়িতে যেতে পারেন, লাভ না লস? সবাই গণ লাভ না লস? শুধুই লাভ না, কিয়ামতের ময়দানে যেদিন ময়দান মাশার কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আপন আপন জনকে যেদিন হারায় যাবে ভাইয়েরা, মা তার মেয়েকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, আপন জন পীর তার মুরিদকে ভুলে যাবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। সোহাত মাথার উপরে সূর্য উঠে আসবে, কেউ কারো জন্য হবে না। আপন জনেরা এক ফোঁটা নেকি পর্যন্ত দিবে না। প্রিয় ভাইয়েরা, ওই দিন মানুষগুলো দৌড়ে যাবে মুসার কাছে, মানুষগুলো দৌড়ে যাবে ঈসার কাছে, মানুষগুলো দৌড়ে যাবে নূহ নবীর কাছে। ঈসা নবী ডাক দিয়া বলবেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন
নাসারাল মাসীহ ইবনুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সেই দিন বলবেন, আজকের এই দিনে আমি কেমনে তোমাদেরকে সহযোগিতা করব? দুনিয়ায় মানুষ তো আমাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করেছেন, এই দিনে আল্লাহ যদি আমারে ধরে, আমারে যদি পাকড়াও করে, আমিও আজকে পরিত্রাণ পাবো না, আমিও আজকে রবের হাত থেকে ছাড় পাবো না। প্রিয় ভাইরা, ওই দিন যারা কোরআন শুনেছেন, ওই দিন যারা কোরআন মেনেছেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আপনার সামনে দিয়া, কোরআন সাক্ষী রেখে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দিলের কান লাগান। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। ওই দিন আর কোনো রেহাই থাকবে না, কেউ কাউরে চিনবে না, এক পেয়ালা পানি কেউ কাউরে দিবে না। সেই দিন এই সাদা পেজওয়ালা কোরআন, আজকে আপনি রাতের বেলায় কোরআন শুনলেন, এই কোরআনটা আপনাকে কিয়ামতের ময়দানে, যেই দিন আপনাকে টেনে টেনে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে, যেই দিন আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কোরআন ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতারা রে, এই বান্দাকে আগুনে দিস না, এই বান্দাকে কষ্ট দিস না রে। আমার বান্দা, আল্লাহর বান্দারা জেগে জেগে আমি কোরআন রে শুনেছে, ওই বান্দারে আর কষ্ট দিও না, ওই বান্দারে আমার কোরআনের ওসিলায় মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজ মুসলমান কোরআন পড়তে চাই না, কোরআনের কাছে আসতে চাই না, কোরআন বুঝতে চাই না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এমন কোন তথ্য উপাত্ত, বিজ্ঞান, টেকনোলজি, সায়েন্স, মেডিকেল সায়েন্স সহ সোশিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, এমন কোন তথ্য আল্লাহ বাদ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 114টা সূরার মধ্য দিয়া দো জাহানের, দুনিয়া এবং আখিরাতে যা যা ঘটবে, এই কথাগুলো সব আমি কোরআনে কোট করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কষ্ট হয় নাকি? কিছুক্ষণ চালাবো? কান লাগান। যত দেরি হবে আলোচনা তত গভীরেই যাবে, ততই ভালো লাগবে। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটা হলো এমন একটা কিতাব, এদিকে আপনারা আমলক্ষী চিনেন? প্রথম দিকে কেমন লাগে? হ্যাঁ, একটু তিক্ত, যত চিবাবেন তত মিষ্টির মতো একটা ভাব, মানে মুখের মধ্যে একটা অন্যরকম ফিল দেয়, কি দেয় না? কোরআন শোনার জন্য চুপ মেরে যদি একনিষ্ঠতার সাথে কানটা লাগাইয়া কোরআন শুনতে পারেন, দেখবেন যত গভীরে বক্তার আলোচনা যাবে, আপনার মনের ভিতরে রুহু, আপনার চিপ অফ মাইন্ড, রুহু আপনার খোরাক পাবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমরা এখন এমন অভ্যাসে অভ্যাসিত হয়েছি, এখন তাফসির মাহফিলে কোরআন থেকে কথা বললে আমরা শুনতে চাই না, আমরা গান বাজনা, একটু কমর দোলানো, একটু হাসাহাসি, একটু নাচানাচি, একটু ফানি, এগুলো আমরা খুব শুনি। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না বেটি? আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, তুমি আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা করে। আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কয়লা। আমি জানি গো মুর্শিদের নামে আছে কত জ্বালা। মাশাআল্লাহ, এগুলো আমরা শুনতে অভ্যস্ত, ঠিক কি না? কিন্তু কোরআন থেকে কোরআন আমাদের ভালো লাগে না, কারণ আমাদের দিলটা মরে গেছে, আমাদের অন্তরটা মরে গেছে, সাহারা মরুভূমি হয়ে গেছে, সেখানে কোরআন তো আর ভালো লাগার কথা না। কোরআন সেই দিলে ভালো লাগে যেই দিল রাতের বেলায় আল্লাহর জন্য সেজদায় কাঁদে, ঠিক কি না? সেই ব্যক্তির দিলে কোরআন ভালো লাগে যেই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না, সেই ব্যক্তির দিলে কোরআন ভালো লাগে যেই ব্যক্তি কখনো মুনাফিকি করে না। ভাইয়েরা আমার, কান লাগান।
খুব মনোযোগ দেন। যেই কথা আমি বলছিলাম, ওমরে ফারুক কোরআনে কারীম তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলেন। কোরআনে কারীমের কারণে আল্লাহর নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমে জানাই দিলেন, বান্দারে আমি 114টা সূরা নাজিল করেছি। এই 114টা সূরার মধ্য দিয়া বান্দা আমি তোমাদের সব তথ্য তুলে ধরেছি। প্রশ্ন করতে পারো, ও কোরআন তোমার ভিতরে বিজ্ঞান কেমনে আসলো? যদি একটু জানায় দাও উপকৃত হয়ে যাব। বিজ্ঞান আছে না নাই? জোরে কোন কোরআনে বিজ্ঞান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিলেন, আপনার আমার সকলের ঠোঁটের সূরা, আপনার আমার সকলের মহাব্বতের সূরা। ফজরের পরে তিলাওয়াত করি, নাম হলো ইয়াসিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের সমস্ত থিওরির কথাগুলো সূরা ইয়াসিনে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চন্দ্র নয় পৃথিবী করে, সূর্য নয় পৃথিবী করে, গ্যালাক্সি, ব্ল্যাক হোয়েল, সৌরজগৎ, তারকা, এমন কোন জগতের কথা আমি আল্লাহ কোরআনে বাদ দেই নাই বান্দারে। সব জগতের কথা কোরআনে আছে না নাই? শুরু করলাম ফাতিহা দিয়ে, দ্বিতীয় সূরা দিলাম বাকারা গরু মার্কা, 3 নাম্বার সূরা দিলাম সূরাতুন নিসা মহিলা, 4 নাম্বার সূরা দিলাম মায়েদা। ও বান্দারে এভাবে সাজায়া সাজায়া প্রাঞ্জল ভাষা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলাম, যাতে করে বান্দা কোরআন বুঝতে, কোরআন শুনতে, কোরআন পড়তে আমার বান্দা বান্দির বিন্দু পরিমাণ কষ্ট না হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের মুসলমান সারা জীবন করে ওয়াকামার কুকাম, কবরে যাবার পর কয় আল্লাহ আমারে বাঁচান। আল্লাহ কয় তুই ছিলি বাঁকা, কবরে আইসো একা। ও ফেরেশতারা, কবরে আসছে কারা? ফেরেশতারা বলবে আল্লাহ ব্যাপারী পাড়ার মাহফিল হইছিল, বিড়ির দোকানে গিয়ে বিড়ি টানছে যারা, আল্লাহ কবে ধর লাগালাতিয়ার সর, সুতরাং জাহান্নামে ঢুকায় দিয়া জরিমানা আদায় কর। কথা কয় না ভাইয়েরা আমার? কিন্তু এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দাঁড়িয়ে যাবেন। সেই দিনটার কথাই বলছিলাম। এই দিকে একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে 114টা সূরাকে সাজালেন। সূরাতুল ফিল, ফিল মানে হাতি, আনকাবুত মানে মাকড়সা, আন্নামুল মানে পিপিলিকা, আন্নাহুল মানে মৌমাছি, আসহাবা যুখরুফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক রাজত্ব, সূরা আহজাব বান্দাকে জানায় দেন, বান্দা সূরাতুল উজ্জরজ্ঞ করবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে এমন কোন তথ্য উপাত্ত বাদ নাই বান্দা যা আমি গোপন রাখি নাই বান্দারে। সমুদ্রের অতল তলদেশে একটা পিপিলিকা যদিও হেঁটে যায় বান্দারে, কেউ যদি না জানে আমি আল্লাহ খবর জানি। ও বান্দা তুমি বেশি চালাকি করো না বান্দা। তুমি আজ কোরআন শুনতে চাও না, তুমি আজ ঘুম নিয়ে ব্যস্ত হয়ে গেছো। ও বান্দারে যেই দিন তোমাকে আলমে আরওয়াব, আলমে জাহান, আলমে বুতুনে আনলাম বান্দারে, জমাত ভরা রক্ত থেকে গোশত বানালাম, হাড় বানালাম, লাঞ্চ দিলাম, কিডনি দিলাম, ফেফড়া দিলাম, কলিজা দিলাম বান্দারে, প্রশ্ন করলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন বান্দারে রুহের জগতে আলমে আরওয়াই ও বান্দা বললা আপনি আমার রব, আপনার ছাড়া আর কারো গোলামি করব না। কিন্তু বান্দারে কোরআনে কারীমের আলোচনা হচ্ছে, তুমি কোরআন না শুনে বান্দা তুমি ঘুমটাকে বেছে নিলা। কিন্তু বান্দারে কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউকে চিনবে না রে, ওই দিন আমি আল্লাহ কোরআনকে অনুমতি দিব, কোরআন যারে সুপারিশ করবে ওই বান্দারা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাত
চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নহে তো সুখের ঘড়ি কিউ করলা মেরে দিল মে হো উলফত রসূল কি। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে প্রিয় ভাইয়েরা আমার? তাহলে কোরআনে কারিমের পরিচয় শুনুন। আমরা যে কোরআন মানব, কোরআন মেনে যে কোরআনের প্রতি ঈমান আনবো, সেই রবের প্রতি ঈমান আনবো, কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? আপনাকে যদি প্রশ্ন করি, ও মুরব্বী বাবা, ও মুরব্বী চাচা, ও আমার যুবক ভাই, ও আমার যুবতী বোন, বলো বলো কোরআনের পরিচয়টা কি জানো নাকি? আপনি হয়তো এইভাবে বলতে পারবেন না। সহজ প্রশ্ন করি, বলেন তো আপনার বাবার নাম কি? তারপর আপনার তার বাবার নাম কি? 4 থেকে 5 জন বংশের নাম আপনি বলতে পারবেন, পরে আর আপনি বলতে পারবেন না, ঠিক কিনা? হয়তো আপনার দাদা, তার দাদার নামটা বলতে পারবেন, কিন্তু সব দাদার নাম বলা সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই কোরআনে কারিম নাজিল করে জানাই দিয়েছেন, বান্দারে হয়তো তোমরা জানো না, আমার কোরআনকে ঈমান আনার আগে কোরআনে কারিমকে যদি প্রশ্ন করো, বান্দারে আমি আল্লাহর সঙ্গে কথা বলা লাগবে না, আমার প্রত্যেকটা কথার জবাব আমার কোরআন তোমারে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কেমনে কোরআন জবাব দেয় শুনবেন নাকি? আপনারা মনে কষ্ট পাইছেন, দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, কষ্ট পাচ্ছেন, খারাপ লাগছে? চলবে ফজর পর্যন্ত, সারা রাত? লিল্লাহি তাকবীর। এইবার কান লাগান, বক্তব্যটা আজকে আপনারা মনোযোগ দিয়ে শুনে, মনোযোগ দিয়ে বুঝে বক্তব্য বাড়িতে নিয়ে গিয়ে বক্তব্য দিবেন। আমরা যে কোরআন মানব, কোরআনের প্রতি অবিচল থাকব, কোরআনকে জানে মনে প্রাণে মানব, দলিলটা কোথায়? কোরআন রে প্রশ্ন করি, কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়? কোরআনে কারিম কি যখন এই প্রশ্ন করলেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন ডাক দিয়া বলছে, দুনিয়ার মানুষ, আমার বাড়ি রংপুরে না, আমার বাড়ি নীলফামারীতে না, আমার বাড়ি ডিমলা জল ঢাকায় না, আমার বাড়ি রাজশাহীতে না। ও আল্লাহর বান্দারা শোনো, আমার বাড়ির পরিচয় যদি জানতে চাও, অপেক্ষা করো, আমি কোরআন উত্তর দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন রে প্রশ্ন করলাম, বলো বলো কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনে কারিম ডাক দিয়া বলছেন, শোনো বান্দারে, আমার বাড়ি এমন একটি জায়গায়, এই সূরাটি সবাই জানেন, আয়াতটা আমার সাথে পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কোরআনে কারিম ডাক দিচ্ছেন, মানুষ শোনো, ও আল্লাহর বান্দারা শোনো, আমার বাড়ি এমন একটি জায়গায়, 7 আসমান পাড়ি দিয়ে লাউহে মাহফুজ যেখানে, আমি কোরআনের বাড়িটা সেখানে। আমি দুনিয়ার কোনো লাইব্রেরি থেকে আসি নাই, দুনিয়ার কোনো মনীষীর বানানো কিতাব নয়, দুনিয়ায় কোনো পাদ্রীর বানানো কিতাব নয়, দুনিয়ায় কোনো ঠাকুরের বানানো গীতা নয়, আমি আল্লাহর কোরআন, আল্লাহর পক্ষ থেকে এসেছি। বুঝলাম কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে, আমার উত্তরটা একবার দিয়ে দাও। কোরআন বলো, তুমি কোন দিন জমিনে এসেছো? তোমার আগে কি অন্য কোনো কিতাব ছিল না? হ্যাঁ হ্যাঁ কিতাব ছিল, তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, 3টা বড় বড় কিতাব ছিল। সেই কিতাবের মধ্যে আমার নামটাও ছিল। জোরে কোন আল্লাহু আকবার। আমার নামটা সেই কিতাবগুলোর মধ্যেও ছিল। বান্দারে আমি কোন দিন জমিনে আসলাম, একটু মনোযোগ দেন। কোরআনে কারিম ডাক দিয়া বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহু আকবার। কোরআনে কারিম বলছেন, মানুষ শোনো, আমি কোরআন লাউহে মাহফুজ থেকে এসেছি, তবে আমার জন্ম হয়েছে রমজান মাসে। আর বান্দা আরো কিছু যদি জানতে চাও, প্রশ্ন করো বান্দারে। প্রশ্ন করলাম, কোরআন জানলাম, তোমার বাড়ি লাউহে মাহফুজে, আসছো তুমি রমজানে,
এইবার বলো কোরআন তোমার কোন সময় কয়টার দিকে, 3টা না 4টা, 8টা না 10টার দিকে কোরআন এসেছো? আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। কোরআনে কারীম বলছেন, বান্দা শোনো, আমি আসলাম রমজানে, আর সেই দিনটা ছিল শনিবার না, রবিবার না, মঙ্গল বুধ বৃহস্পতি না, বান্দারে ওই দিনটা ছিল লাইলাতুল কদরের রাত্রি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কদরের রাত্রিতে আমি কোরআন জমিনে আসলাম। এইবার বললাম কোরআন, আমরা আমার জন্মের পরে আমার বাবা মা নাম লিখে রেখেছেন, কয় মিনিট, কয় সেকেন্ড, কয়টার সময় জমিনে এসেছি। কোরআন বলো, বুঝলাম রমজান মাসে আছো, ওই সময়টা কত মিনিট ছিল? কোরআনে কারীম সেই কথাটিও তুলে ধরছেন। প্রিয় ভাইরা, কান লাগান, আপনাদের কষ্ট হয় নাকি? সেই কথাও কোরআনে কারীম তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, বান্দারে আমার কোরআন রে প্রশ্ন করো। কোরআন ডাক দিয়া বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে কোন আল্লাহু আকবার। ওই সময় এসেছি সুবহে সাদিকের সময়। আল্লাহর নবীজি টিম টিম করে আলো নাই, কোথাও কোনো বাতি নাই। তাফসিরে সফওয়াতুত তাফাসিরে এসেছে, আল্লাহর নবীজি 2 টুকরো শুকনো খেজুর নিলেন, স্ত্রীকে বললেন, প্রিয়তমা, ওগো প্রাণের স্ত্রী গো, 2 টুকরো শুকনো খেজুর দাও আর হালকা পানি দাও, আমি রাত্রি বেলায় ধ্যান করতে চাই। রাত্রি বেলায় গোটা বিশ্ববাসীর পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই। 2 টুকরো শুকনো খেজুর নিয়া, হালকা কিছু পানি নিয়া বিশ্ব নবীজি গাড়ে ঘেরায় রওনা করলেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, 2 টুকরো শুকনো খেজুর আর হালকা কিছু পানি নিয়ে রওনা করলেন। কোথাও কোনো বাতি নাই, সোলার নাই, কারেন্ট নাই, বিদ্যুতিক কোনো বাল্বের প্রয়োজন নাই। টিম টিম করে আলো জ্বলবে, এই আলোটুকুনো পর্যন্ত নাই। প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি ধ্যান করছেন। আসমান জমিন বরাবর একজন মানুষ এসে ফজরের সময়, সুবহে সাদিকের সময় বিশ্ব নবীর উপর, রাহমাতাল লিল আলামিনের উপরে কোরআন নাজিল করে বিশ্ববাসীর কল্যাণের জন্য এই কোরআনকে হিদায়াত করে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বলবো, কোরআন রে, ও কোরআন, জানি তোমার বাড়ি লাউহে মাহফুজে, আসছো তুমি রমজানে, দিনটা ছিল কদরের রাত্রি, সময়টা ছিল ফজরে। ও কোরআন, বলো তো তুমি নাজিল হয়েছো বাংলা, হিন্দি, আরবি, উর্দু, তুর্কি, টার্কিশ কোন ভাষায় নাজিল হয়েছো? সে কথাও কোরআনে আছে না নাই? জেনে কইলেন না না জেনে কইলেন? সে কথাও কি কোরআনে আছে? সে কথাও কোরআনে আছে। কোরআন প্রমাণ দিচ্ছেন, মানুষ শোনো, আমি উর্দুতে নয়, আরবিতে নয়, আমি বিজ্ঞানের ভাষায় নয়, আমি নেপোলিয়নের ভাষায় নয়, আমি তুর্কিশ ভাষায় নয়, আমি অন্য কোনো ভাষায় নয়, আমি কোরআন এই জমিনে এমন একটা ভাষায় নাজিল হয়েছি বান্দারে, যাতে করে গোটা বিশ্ববাসী এক ভাষায় এক সুরে কোরআন তেলাওয়াত করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এক এক জায়গার গালিব, এক এক জায়গার বুলি, এমন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যদি কক্সবাজারের, কোরআন যদি কক্সবাজারের ভাষায় নাজিল করতেন, তাহলে আমি আজকে দেখেন কথায় কথা আসলো, আজকের আমার মাহফিল ছিল কক্সবাজার, পেকুয়া। আমার ওই যে ভাই বারবার যোগাযোগ করার কারণে, ভাইয়ের ভালোবাসায়, আপনাদের মহাব্বত, কক্সবাজার গেলাম না, শরীরও খারাপ, ওই ডেটটা ফেব্রুয়ারির দিকে দিয়ে আপনাদেরকে দিয়েছি। কথায় কথা আসলো, কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি সব জায়গায় জানলাম, তুমি কোন ভাষায় এসেছো? কোরআন বলছেন, যদি আমি কক্সবাজারের ভাষায় নাজিল হতাম, তাহলে এই কথা বলতো, কক্সবাজারে যাবেন, আমরা যেমন বলি কেমন আছেন, আর ওরা বলে বদদানারা খান আসো।
ও বদ্দা ওনারা খেয়াল আছো? আর একজন কয় কম আছি। মানে কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ, কম আছি, ভালো আছি। ও বদ্দা আপনার ভাত খায়ও না? বদ্দা ভাত খাইছেন আপনারা? এই কথা কয় ভাত খায়ও না বদ্দা। এমন কঠিন ভাষা। এইবার যদি আপনি নোয়াখালীতে যাইতেন, নোয়াখালীতে ওয়াজ করার পরে ভাত খাওয়ার পরে আপনাকে বলবে ভাই আপনি ভালো আছেন, বুঝছিনি কেন? তারপর রাজশাহীতে যাবেন, লিলেন লালেন। তা নওগাঁয় যাবেন, মামুর বেটা তুমি কি করিচ্ছ? কথা কয় না? 64টা জেলার 64টা ভাষা। এই ভাষায় যদি কোরআন নাজিল হইতো তাহলে আল্লাহর ফেরেশতাও বেকায়দায় পড়তো। এক একজন এক এক ভাবে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানাই দিলেন, বান্দারে আমি কোরআনকে বিভিন্ন ভাষায় নাজিল করি নাই বান্দারে, আমি কোরআনকে এক করে জানাই দিয়েছি। কারণ এই পৃথিবীতে 24 ঘন্টা এমন কোন সেকেন্ড বাকি নাই যে একটা সেকেন্ডও আল্লাহর নাম নেওয়া বাদ নাই। হয়তো এখানে রাত, আমেরিকায় সকাল হয়েছে, আমেরিকায় সকাল, জার্মানি রাত হয়েছে, আজান কিন্তু বন্ধ নাই, আল্লাহর নামে সেজদা দেওয়া কিন্তু বন্ধ নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ বলছেন বান্দারে আমি কোরআন তুর্কিশ ভাষায় নয়, উর্দু ফারসি ভাষায় নয়, আমি কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। জোরে বল আল্লাহু আকবার। কোরআন আমি, নিশ্চয়ই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি, যাতে করে 64টা জেলা নয়, গোটা 228টা রাষ্ট্রের মানুষেরা আমি আল্লাহর কোরআনকে খুব সহজেই বুঝতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের ধারা জানলাম, বাড়ি জানলাম, জন্ম জানলাম, কোন ভাষায় নাজিল হয়েছে সব জানলাম। এখন বলেন তো, জানা শেষ, এখন মানার দরকার আছে না নাই? এখন মানতে হবে। এতক্ষণ এই বিষয়ে জানলাম, পিএইচডি করে নিলাম, ডক্টরেট করে নিলাম ভাইয়েরা, এখন কোরআন মানবো। এইবার কোরআন যদি মানতে যান, ফর্মুলা হলো 2টা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন বান্দারে ফর্মুলা হলো 2টা। 1 নাম্বার, কোরআন মানার প্রথম শর্ত হলো বান্দারে ঈমান আনতে হবে। মনে আছে না নাই? ঈমানের সংজ্ঞা মনে আছে তো? দেখেন, আমি এই দিক থেকেও আপনার মাহফিলে আসা যায় পাগলা পীর হয়ে, ওই দিকে আবার টার্মিনাল হয়ে আসা যায় 2 দিক থেকে। কয় দিক থেকে? আলোচনার মোড় ঘোরায় নিয়ে গেলাম, একই জায়গায় ফিরে গেলাম। প্রিয় ভাইরা, কষ্ট হয় নাকি? এইবার আসুন ঈমানের সংজ্ঞা দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জনপদের মানুষেরা কোরআনের পরিচয় জানার পরে যদি কোরআনের প্রতি ঈমান আনে, ঈমান যদি আনতে পারে, ওদের সংখ্যা কম হতে পারে, ওদের সংখ্যা 313 জন হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 313 জন দিয়া কাফেরদের, মাজলুমদেরকে বিজয় দিয়া কাফের মুশরিকদেরকে চিরতরে বিদায় করে দিব। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এইবার আসুন কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেন। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? সবাই কয় কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধের নাম শুহাদায়ে বদর। আল্লাহ কেমনে বিজয় দেন এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, এদিক সেদিক তাকাবেন না। আর বেশিক্ষণ আমি কথাও বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আসমান থেকে বারাকা দেন। বদরের প্রান্তরে যুদ্ধের দামও বেঁচে গেল। 313 জন মুজাহিদ নিয়া আল্লাহর নবীজি অস্ত্র শস্ত্র ছাড়াই রওনা করলেন রোমান সৈন্যদের বিরুদ্ধে। কাফেররা 3 লক্ষ। কয় লক্ষ? কাফেররা 3 লক্ষ। আর আল্লাহর নবীজির সংখ্যা হলো, সাহাবীদের সংখ্যা হলো 313 জন। কোথায় 3 লক্ষ, কোথায় 313 জন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকে আমরা 313 জন মুজাহিদ নিয়ে যাব, আর ওরা 3 লক্ষ, আমরা মনে হয় পরাজয় হয়ে যাব। সাহাবীরা বললেন, আলা মাতা নাসরুল্লাহ,
আল্লাহর বিজয় যদি না আসে আমাদের জন্য যুদ্ধ করা সম্ভব হবে না, অনিশ্চিত হয়ে যাবে। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। সাহাবীরা রে, টেনশনের কোনো কারণ নাই। যদি মুমিন হয়ে থাকি, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ঘর থেকে বের হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা দিয়া বিজয় দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। যুদ্ধ শুরু হয়ে গেল, লড়াই শুরু হলো। কাফেরেরা তীর ধনুক নিক্ষেপ করবেন। আল্লাহর নবী সাহাবীদের কোনো প্রশিক্ষণ নাই, কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই। 2-3টা ঘোড়া, কয়েকটা বল্লম নিয়ে রওনা করলেন। যে জায়গায় আবু জেহেল ঘাঁটি টেনেছিলেন, আবু জেহেলের জায়গাটি ছিল এঁটেল মাটির জায়গা। তাফসিরে তাবারির বর্ণনায় আসতেছে, প্রিয় ভাইয়েরা, শক্ত জায়গায় আবু জেহেল অবস্থান করলেন, আর নরম জায়গায়, বালুকাময় জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন। এবার বলেন তো, বালুকাময় জায়গায় হাঁটতে গেলে পা সামনের দিকে যায় নাকি পিছনের দিকে যায়? বালুকাময় জায়গায় যত হাঁটতে যাবেন, পা শুধু পিছনের দিকে চলে আসবে, সামনে আগাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেলের জায়গা শক্ত মাটির জায়গা। যুদ্ধ করার জন্য তাবু টেনেছেন, শেল্টার দিয়েছেন, তীর ধনুক দিয়া প্রশিক্ষণ দিচ্ছেন, আর ফাঁকা গুলি মারতেছেন। প্রিয় ভাইয়েরা, উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন আর মুহাম্মদকে চিরতরে বিদায় করা। বলেন তো, আল্লাহর কোরআন আর মুহাম্মদ নবীকে সহযোগিতা করার দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে কে নিয়েছেন? ভাইয়েরা আমার, এইবার দেখুন যুদ্ধ শুরু হলো। তীর ছুটতেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, শক্তি যদি সঞ্চার না হয়, আমরা যে রোজা আছি, ওই দিনটা ছিল 17ই রমজান। কত রমজান? 17ই রমজান। কষ্ট হইতেছে না? না না, মোনাজাত দি। কষ্ট হইতেছে? দিনটা ছিল 17ই রমজান। যুদ্ধের দামামা বাজবে। সাহাবীরা অবস্থান করলেন। রাতের বেলায় সাহাবীরা ঘুমায় পড়লেন। যুবকেরা, বদর থেকে শিক্ষা নাও, উহুদ থেকে শিক্ষা নাও, কেমনে ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জানমালকে উৎসর্গ করতে হয়। প্রিয় ভাইয়েরা, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন, খুব মনোযোগ দিতে হবে। শুরু হয়ে যাবে যুদ্ধ। এইবার সাহাবীরা না জানি কখন আক্রমণ করে। প্রিয় ভাইয়েরা, বদরের কথা বলতে গিয়া আমার একটা কথা মনে পড়ে গেল। আজ বাংলাদেশে হিন্দু ভাইদেরকে আমরা মহব্বত করি, কিন্তু হিন্দুদের মাঝে এক শ্রেণী আছে ইসকন নামের সন্ত্রাস। ঠিক কিনা? এই ইসকনের সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে মারার জন্য মন্দিরে সেজদার নামে, মন্দিরে পূজার নামে গুলি বারুদ, কামান, তীর ধনুকের প্রশিক্ষণ দেয়। প্রিয় ভাইয়েরা, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ওই অ্যাডভোকেট সাইফুদ্দিন আলিফকে এই হিংস্র জানোয়াররা জবাই করেছে, আজও পর্যন্ত বিচার হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। আমরা হিন্দুদের বিরুদ্ধে নই, আমরা হিন্দুদেরকে ভালোবাসি। তবে হিন্দুর নাম নিয়ে যারা উগ্রবাদী ছড়াবে, ওদের ঠ্যাং ভেঙে দিব। কারণ ইসলামের জন্য কারোর সাথে আপোষ করা চলবে? ভাইয়েরা আমার, দিলের কান লাগান। এই রাতের বেলায় সাহাবীরা ঘুমায় গেছেন। হঠাৎ করে, অধিকাংশ সাহাবীরা যুবক ছিলেন, রাতের বেলায় নাইট প্রেসার হয়েছে। নাইট প্রেসার বোঝেন? রাতের বেলায় এহতেলাম হয়েছে। রাতের বেলায় যাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি, মাইন্ড করবেন না, বুঝানোর জন্য বলছি। যুবক যারা, যাদের যৌবন আছে, তারা বুঝবে। রাতের বেলায় খারাপ স্বপ্ন দেখানোর পরে গোসল যখন ফরজ হয়ে যায়, আমরা স্বপ্ন দোষ বলি। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ঠিক একই কায়দায় সাহাবীদের এমন ঘটনা ঘটে গেল। আল্লাহর নবীজির কাছে দোয়া করলেন, আল্লাহর নবীজির কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো নবীজি, আজ যদি আপনি দোয়া না করেন, একদিকে আমাদের পানির প্রয়োজন, একদিকে আমরা রোজা আছি, ময়দানটা গরম হয়ে গেছে, বালুকাময় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফেরদের, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে।
ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের সাথে কথা বলুন। আল্লাহর নবীজি জায়নামাজ বিছায়া হাত তুলে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আজ এই বদর প্রান্তরে যদি আপনি বিজয় না দেন, যদি আপনি কালেমার পতাকা উড্ডীন না করান, রব্বুল আলামিন বিজয় অনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ও নবীজি, টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। ও নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন এই বদরের প্রান্তরে ওই সমস্ত তোমার সৈন্যদেরকে বিজয়ের মালা পরায়া দিব। আল্লামা ইকবাল বলেন, আল্লামা ইকবাল শিকওয়া জব শিকওয়ার ভিতরে সুন্দর করে জানায় দেন, মানুষ শোনো, পৃথিবীর মানুষ তোমরা শোনো, বাতিল সে দবনে ওয়ালে আইয়াশমা নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আইয়াশমা নেহি হাম, जो भर कर सुका है इम्तिहा हमारे। আবহমান কাল থেকে ইসলাম আর কোরআন নিভাই দেওয়ার জন্য একটা শ্রেণী লেগেছিল, সে যুগেও ছিল, এ যুগেও আছে। কিন্তু যখন হক আগায় আসে, বাতিল তখন লেজ গুটিয়ে পালায় যায়, ঠোঁটে লিপস্টিক দেওয়ারও সময় থাকে না। ভাইয়েরা আমার, এমন সময় আমরা দেখলাম এত দাপট, এত দাম্ভিকতা, 41-এর আগে চেয়ার ছাড়ব না। আল্লাহ বলে, সবাই ধরে বারবার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ধরি একবার, চিল্লায় কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সাহাবীরা এবার নবীজিকে বললেন, নবীজি আপনি দোয়া করেন, আপনার রব যেন আমাদের জন্য সাহায্য পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও পানি মন্ত্রী রে, ও আমার ফেরেশতা মিকাইল, দেরি করো না, পানি দিয়ে দাও, কারণ এই মুহূর্তে অন্য কিছুর প্রয়োজন নাই, এই মুহূর্তে আমাদের পানির প্রয়োজন আমার নবীজির সাহাবীদের। জোরে কোন আল্লাহু আকবার। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, সেই শহীদের তরে তাদের উপরে আমার ঈমান তাদের প্রতি করছে আহ্বান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান। লিল্লাহি তাকবীর। ভাইরা, এইবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বৃষ্টি নামছে, এইবার পানিগুলো কেমনে সংরক্ষণ করা যায়? নবীজি অনুমতি দিয়া দিলেন, ও আমার সাহাবীরা, তাবুর কর্নারে একটা জায়গা ভালো করে তোমরা সুন্দর করে রেখে দাও, সে জায়গায় পানি জমা হবে। এবং তাবুর কর্নারে পলিথিনগুলো যেইটা দিয়ে তোমরা শেল্টার দিয়েছো, সেই জায়গাটা সুন্দর করে ঘিরে নাও, পানি পড়বে, সেই পানি দিয়া গোসল হবে, সেই পানি দিয়া তোমরা পানি পান করবে। সাহাবীরা রে, সাহাবীরা তাই করলেন। কিন্তু সকলেই রোজা, ওই দিন 17ই রমজান, আবু জেহেল যুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ও নবীজি, আপনার আজ রোজা রাখতে হবে না, আপনি রোজা ভেঙ্গে ফেলেন, ওই তাবুর পানি আপনি খেয়ে নেন, খেজুর খেয়ে নেন, শরীরে শক্তি সঞ্চার করেন। নবীজি, আপনার এই রোজা পরে করে দিলেও হবে, টেনশনের কারণ নাই। মাথার পাগড়ি কোমরে বাঁধেন, পাঁচকল্লি থাকলে তাও থাকবে, লম্বা টুপি থাকলে তাও থাকবে, ফাড়া পাঞ্জাবি, ফাড়া জুব্বা, ফাড়া মাফলার, ফাড়া করার, নামাজ পড়ে না, যার হাতে যা আছে সবাই মিলে একত্রিত হয়ে ওই কাফেরের বিরুদ্ধে লড়াই করেন। আল্লাহ রাব্বুল আলামিন 313 জন মুজাহিদের বিজয় দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য ফরজ রোজা ভাঙারও বিধান কোরআনে আছে। ইতিহাসে ফরজ রোজা ভাঙারও ইতিহাস আছে। কিন্তু বাংলাদেশের কিছু হুজুর কথায় কথায় বলে আমাদের আকীদা খারাপ। আমাদের কি খারাপ? আমাদের আকীদা যদি খারাপ হতো, আমাদের নেতারা ফাঁসির কাষ্ঠকে বিনা দ্বিধায় মেনে নিতেন না। আমাদের আকীদা যদি খারাপই হতো, একদিকে টাকার পাহাড় আর একদিকে ফাঁসির দড়ি,
আল্লামা সাইদি ফাঁসির দড়িতে গেছেন, মতিউর রহমান নিজামী ফাঁসি দিয়েছেন, কাদের মোল্লা, কামারুজ্জামান, আলী হাসান মুজাহিদ টাকার পিছনে মাথা বিক্রি করে নাই, ফাঁসির কাস্টে ঝুলেছেন। আকীদা নিয়ে কথা বলা অনেক সহজ, ফাঁসির দড়ি বরণ করা সহজ না। আল ইখতিলাফু উলামা রাহমাতান, ইখতিলাফ থাকবে, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আলিয়া, কওমি, খারেজি, রাফিকি, তাবলিগ, চরমনাই, আটরশি, হেফাজত, কওমি সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলে আসেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমরা সিটাডালা প্রাচীর তৈরি করি, ভেদাভেদ ভুলে যাই, আমরা ঐক্যের কাতারে শামিল হয়ে যাই। তা যদি করতে না পারেন, চোখ খুলে দেখেন ওই ইন্ডিয়ার বর্ডারে ইসকন নামের সন্ত্রাসীরা আজকে একতাবদ্ধ হয়েছে, মসজিদে হামলা করছে, বাইতুল মুকাররমে হামলার সিদ্ধান্ত নিচ্ছে, মসজিদে ভারতে গান নাচ করতেছে। এখন এই সময় আছে বাতিলদেরকে রুখতে হবে, না হলে কেউ তাদের হাত থেকে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। ভাইরা, আর ভেদাভেদ করিয়েন না। মিলাদ পড়লো কে পড়লো না, কে দললিন কে জল্লিন, কে লম্বা টুপি কে খাড়া টুপি, এইটা নিয়ে আর ভেদাভেদ করিয়েন না। কারণ আপনার কল্লাই থাকতেছে না, আপনি টুপি দিবেন কোথায়? কথা কন। আজকে আমাদের ঠেলাঠেলির কারণে সাধারণ মানুষ এখন বিপাকে পড়ছে। আসেন ঐক্যর কাতারে দাঁড়িয়ে যাই। এইবার যদি উলামায়ে কেরাম ঐক্য করতে না পারে, আজকে রিসেন্ট দেখলাম 12 জন হুজুরের নামে 500 কোটি টাকার মামলা হয়েছে। তাহলে দেশ কেমনে স্বাধীন হলো বলেন তো? কারণ ওরা দেখছে যে হুজুরদেরকে নির্যাতন, হামলা, মামলা দিলাম, হুজুররা এক হওয়ার কথা ছিল, কিন্তু এখনো কামরা কামড়ি সরে নাই। ভাইরা, রিসেন্ট ঘটনা, ইন্ডিয়ার বর্ডারে ইসকনের সেই কুখ্যাত সন্ত্রাসীগুলো লাফাচ্ছে, ওরা নাকি বাংলাদেশটাকে আফগান বানাবে। বাংলাদেশের মুসলমান এরা হলো ইব্রাহিমের রক্তে সিক্ত সন্তান। বাংলাদেশের মুসলমান বিনিময়ে জান্নাত পাবা। মায়ের শুধু খাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত করেন, ওই সুবহানাল্লাহর ওয়াজ আর এখন টাইম নাই। এখন টাইম আল্লাহর কোরআনে রাজ কায়েম কেমনে করতে হয়, এই প্রজ্ঞা নিয়ে সামনের দিকে আগাতে হবে। কষ্ট পাইলেন? চালাবো, চলবে, লিল্লাহে তাকবীর। এই যে দেখেন এখানে যারা আছেন, এরা আপনারা আল্লাহর কোরআনের ভাষায় ভিআইপি মেহমান। কি মেহমান? ভিআইপি। বলেন কেমনে ভিআইপি? প্লেনে কি সবাই চড়তে পারে? হ্যাঁ, সবাই পারেন। ভিআইপি সিআইপিরা প্লেনে চড়ে। আর যে জিনিসটা বীজ আকারে দোকানে বিক্রি হয়, সে জিনিসটার দাম অনেক বেশি। ফার্স্ট ক্লাস সিটের দাম বেশি না সেকেন্ড ক্লাস সিটের দাম বেশি? কথা কয় না? ফার্স্ট ক্লাস সিটের দাম বেশি কেন? ফার্স্ট ক্লাস সিট যখন খামির বানানোর পরে সুন্দর করে যখন ভাটার সেই তপ্ত আগুনে দেয়, তখন ইট মনে মনে কয়, ভাটার মালিক আমি বিশাল আগুনে পুড়তেছি, পুরে পুরে ফার্স্ট ক্লাস সিট হয়েছি, আমার দাম হবে 12,000। আর যারা আগুনে যেতে চায় আবার ভয় করে, এরা হবে সেকেন্ড ক্লাস, এদের দাম হবে 3,000। কয় হাজার? 3,000। সেকেন্ড ক্লাসের মাইরগুলো কেমন হয় জানেন? প্লান্টির মাইর। কি মাইর? প্লান্টির মাইর বোঝেন? এক কর্নারে একজন, আরেক কর্নারে একজন। কেমনে মারে? বাঁশিতে ফু দেওয়ার পরে মারে, আবার অফসাইড হলে আবার মারে। এই ফার্স্ট ক্লাস ইট সেকেন্ড ক্লাস ইটের মাইর হবে এমন কেমন জানেন? সেকেন্ড ক্লাস ইটগুলোরে দিয়া আগে মেশিনে দিয়া খোয়া বানায়। কি বলেন আপনারা? খোয়া বানায় না? খোয়া বানানোর পরে মেজের নিচে দেয়, তারপরে হাতুর দিয়ে এইরকম 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 করে মারে। একবার মেশিনে মাইর খাইলো, আর একবার হাতুরের মাইর খাইলো। পরে যখন ভাঙার পরে তোলার পরে আবার ওরে চালন দিয়ে চালানোর পরে আবার টিউবওয়েলের পরে যখন একটু খাদ হয়, ওই জায়গায় বাথরুমের একটু খাদ হয়, ওই জায়গায় নিয়ে গিয়ে দেয়। সেকেন্ড ক্লাস ইটের ফজিলত হলো এইটা। আর ফার্স্ট ক্লাস ইটের ফজিলত কি জানেন? ফার্স্ট ক্লাস ইট বলছে ভাটা থেকে বের হওয়ার আগে, মালিক আমি যেন তেন টলিতে যাব না, আমাকে ভিআইপি টলিতে নিতে হবে। কথা কয় না? আমি যেন তেন টলিতে ট্রাকে চড়ে যাব না, আমি ভিআইপি ট্রাকে যাব, ডিস্ট্রিক্ট গাড়িতে। তবে সত্য আছে, আমাকে উপর থেকে ফেলা যাবে না, আস্তে আস্তে নামাতে হবে। আমাকে আস্তে নামাবেন,
কারণ একটা আমার দাম হলো এক পিসের দাম হলো 15 টাকা। কারণ একটু যদি বাঁকা হয় বা ভেঙে যায় তাহলে আপনার কিন্তু বিল্ডিং গাঁথতে একটু সমস্যা হবে। অতএব আমারে মহাব্বতের সাথে জামাই আদর দিয়ে নামাবেন, আবার জামাই আদর দিয়ে পানি খাওয়াবেন, আবার জামাই আদর দিয়ে বিল্ডিং করার সময় লাগাবেন। আর সেকেন্ড ক্লাস ইট নেওয়ার পরে এইভাবে দেয়, একদম গাড়ি ছেড়ে দেয় উপরতলা থেকে 6 তলা, ইট এসে পড়ে নিচতলায়, থাকে থাক না থাকে ইন্ডিয়ায় যাও। কারণ ওই সেকেন্ড ক্লাস ইট যখন ওই কয়লা দিত, হে বেটায় একবার আগুনে পুড়তে চাইছিল, আবার টান দিয়েছিল। তো এইরকম কিছু মুসলমান আছে, এরা কোরআনও শুনতে চায়, বিড়ির নেশাও ছাড়তে পারে না। তো ওই লোকগুলো কবরে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা এরা কারা? তবে আল্লাহ এরা সেকেন্ড ক্লাস মুসলমান যারা। বলে তাই নাকি, কবরে আসছে কেন? আল্লাহ বলবে, ও ফেরেশতারা যারা কোরআনও শোনে নাই, বিড়ির লোভও ছাড়ে নাই। আল্লাহ কবে ধর লাগা লাথিয়ার সর, সুতরাং জাহান্নামে ঢুকায় দিয়া জরিমানা আদায় কর। কথা কন না? আর আপনারা এই যে কোরআন শুনতেছেন, আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে, মরার পরে হুরেরা আসার পরে বলবে সালামুন আলাইকুম, তোমাকে সালাম দেওয়ার পূর্বে ওয়ালাহমি তৈরিম মিম্মা ইস্তাহুন, জান্নাতীরা কি খাবেন? ডাক দিয়া বলবেন আমি কিছু খাবো না, যে পরিমাণ গ্যাস। হাঁসের ডিম অ্যালার্জি, মুরগির ডিম খাই না, কোয়েল পাখির ডিম আরও খাই না, কি খাবেন? কিছু একটা খান। বলে আল্লাহ আমি ডিম খাই না। তো কি খাবেন? গরুর গোশত। আল্লাহ জীবনে অ্যালার্জির হয়ে গরু তো দুনিয়ায় খাই নাই, এখানে খাবো না। খাসি খাও, বন্ধ করে। কি খাবা? পাটা খাও, খাবো না, দেখতেই পারি নাই। উট খাও, খাবো না। দুম্বা খাও, আরও বন্ধ করে। কি খাবা? ও আমার জান্নাতের ফেরেশতারা, এই আব্দুল মালিক কি চায়? কারণ আপনারা যারা এখানে এখনো পর্যন্ত আছেন, আপনারা বরযাত্রী। কি যাত্রী? বরযাত্রী। বরযাত্রী না গেলে কোন পক্ষের আপদ না বিপদ? কথা কয় না? কারণ দেখবেন যখন বরযাত্রী যায়, গাছের আম ছেড়ে গ্লাসটা ইচ্ছা করে ফালাই দিয়ে ভেঙে ফেলে, তারপরে কয় আরে মিয়া তরকারি দিয়ে এত লবণ দিছো কেন? এখন কোনে পক্ষের বাবা এসে কয়, পাকওয়ানি রাগটাগ হইও না, কারণ বিয়ে এই মুহূর্তে যদি রাগটাগ হও, যদি ওরা রাগ করে চলে যায় তাহলে বিয়ে আর হবে না, মেয়ে বাড়িতেই থাকবে। বরপক্ষের মোশান আছে না নাই? তো আপনারা সবাই বরপক্ষের লোক, সবাই বরযাত্রী হইতে পারে না। আপনারা বরযাত্রী হয়ে যখন জান্নাতে যাবেন, একটি মাত্র কারণ, এই কোরআন শোনার কারণে। আপনারা এখন ভিআইপি যাত্রী, কারণ আপনারা ভিআইপি বিজ, আপনারা ফার্স্ট ক্লাস সিট। আপনারা মরার পরেও, মরে যাবার পরেও ফার্স্ট ক্লাস সিট যেমন 50 বছর মাটির নিচে থাকার পরে আবার তুলে আবার দোতলা বিল্ডিংয়ে লাগায়, আপনারাও ফার্স্ট ক্লাস সিট। আপনারা আজ এখান থেকে বীজ বুনবেন, বাড়িতে গিয়ে কোরআনের দাওয়াত দিবেন, দু চোখের পানি ফেলবেন। আল্লাহে কাবার কসম করে বলছি, এই কোরআন আপনাদেরকে শাফায়াত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন প্রিয় ভাইয়েরা? এইবার আল্লাহর নবীর সাহাবী বিজয় দিলেন আল্লাহ 313 জন। কতজন দিয়া? ইসলামের কাজ করার জন্য 3 লাখ মানুষের দরকার হয় না, 313 জন মুজাহিদ হলেই বিজয় দেন কে? আরো জোরে কন। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটা ঘটনা দিয়া আমি আমার আলোচনা ইতি টানবো, দিলের কান লাগান ও ব্যাপারী পাড়ার মানুষেরা। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সাহাবীদেরকে একত্রিত করলেন, সবাইকে দাওয়াত করলেন, আর ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা কি আফ্রিকার জমিনে কালেমার পতাকা রাখবা? নদী ওপার করে কি কালেমার পতাকা পৌঁছাবা না? কালেমার দাওয়াত দিবা না? সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আজ তোমরা রওনা করো, আমরা এখানে আর থাকবো না, রাতের বেলায় জঙ্গলে অবস্থান করব, আর পরের দিন ফজরের নামাজ পড়ে ওই নদী পাড়ি দিয়া কালেমার পতাকা উড্ডীন করব। প্রিয় ভাইয়েরা, একটু উদাহরণটা বুঝে যান, তারপরে মোনাজাতে যাব। এইবার সাহাবীরা রাতের বেলায় রওনা করলেন, জঙ্গলের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে গিয়ে ডাক দিলেন, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা রে, কে আছো? বাঘ বাঘের লাইনে বের হও, সাপ সাপের লাইনে চলে যাও, বানর বানরের লাইনে চলে যাও, যে বিষধর প্রাণী আছো সবগুলো বের হয়ে যাও। কারণ সাহাবীদের প্রতি খুশিকে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম
ওয়া রাদু আন। জোরে কোন আল্লাহু আকবার। এইবার সাপ বাড়ালেন, বিচ্ছু বাড়ালেন, সমস্ত বিষধর প্রাণীরা বের হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, বের হয়ে যাওয়ার পরে এইবার তাদেরকে জায়গা ছেড়ে দেওয়া হলো। ওই জায়গার মধ্যে তারা তাঁবু টানলেন, তাঁবুর মধ্যে অবস্থান করলেন। ফজরের নামাজ পড়ে দোয়া করে এইবার তারা নদী পাড়ি দিবেন। এমন সময় সাহাবীরা, তার হাতের মধ্যে একটা পেয়ালা ছিল, পানি খাওয়ার একটা গ্লাস ছিল, সেই গ্লাসটা হঠাৎ প্রবল বেগে বাতাসের কারণে ওই সাগরের সমুদ্রের তলদেশে চলে গেল। আল্লাহর নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও দরিয়ার পানি, শুনে রাখো, তুমি সাধারণ কোন মানুষের পানি পাত্রটা তুমি জখম করো নাই, তোমার গর্বে নাও নাই, নিয়েছো তোমার আল্লাহর প্রিয় সাহাবীর পাত্র। ও পানি রে, দেরি করো না, সঙ্গে সঙ্গে তুমি তোমার গর্ভ থেকে, সমুদ্রের তলদেশ থেকে আমাদের পেয়ালাটা তুমি ফিরাইয়া দাও। প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গেল, আর পেয়ালাটা উঠে আসলো। প্রিয় ভাইয়েরা, পেয়ালাটা হাতের মধ্যে নিলেন, নেবার পরে ওই জমিন থেকে, ওই জঙ্গল থেকে তারা নদী পাড়ি দিলেন। পাড়ি দিয়া আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনাদেরকে বলি, কখনো যদি কোরআন বিজয়ের ডাক আসে, ইসলাম বিজয়ের জন্য ডাক আসে, আপনারা চাইতে রাজি আছেন তো? রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই বলছিলাম, ইসলাম বিজয়ের জন্য হাজার মানুষের প্রয়োজন নাই, যুগ জামানা পাল্টে দিতে হাজার লোকের নেই কো প্রয়োজন, এক ওমরে আনতে পারে জাতির জাগরণ। প্রিয় ভাইয়েরা, তাহলে এখান থেকে আমরা যতক্ষণ আলোচনা শুনলাম, মুমিন হলে আল্লাহ সহযোগিতা দেন এবং আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় পাত্র হলে 313 জন দিয়া বিজয় দেন। সাহাবীদের মতো ঈমান লালন করলে আল্লাহ জঙ্গলের বাঘ, হরিণ, সাপ, বিচ্ছু সবগুলোকে তাড়ায় দিয়া ওই জঙ্গলের মধ্যে নিরাপত্তা দেন। তার নাম কি? তার নাম কি? প্রিয় ভাইরা, আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে অনেক কথাই বলে ফেলেছি, আরো মন চায় যে রাত জেগে জেগে আপনাদেরকে শোনাই। তবে একটা বিষয়, আপনাদের এক রাত আর আমাদের প্রতি রাত। 1 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 2 তারিখ, 32টা, মানে 1 মাস 2 দিন 32টা প্রোগ্রাম হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মুরব্বীরা, আমি যতটুকুন কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমাকে আরো আগে উঠাই দিলে ভালো হতো। তো যাই হোক, আমি যে কথা বলেছি ভাঙা ভাঙা কণ্ঠে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বদরি সাহাবীর মতো কবুল করেন, হানজালার মতো কবুল করেন, মাজ আর মুআফিজের মতো কবুল করেন। জোরে পড়ি আমিন।